লাইভ সেভ করা লাগবো। শর্ট কাজে গো রোদের মধ্যে খুব শর্ট। হ্যাঁ ওটা পুরো উঠলি নেতা সব ওটো যে যা পারো ওটো ওটা পুরো উঠলি নেতা না। আদায় করছি মহান আল্লাহের কাছে যার অশেষ শুরুতে এবং সমন্বয়কের এক ঐকান্তিক প্রচেষ্টায় 200 উপরে শহীদের বিনিময়ে আজকে আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন হতে পারি। এই জন্য সবাই যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাতের জন্য আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করতেছি। আপনারা সবাই নামাজ পড়ে যারা আমাদের জন্য শহীদ হয়েছেন, যারা এই দজ্জালের কাছ থেকে আমাদেরকে মুক্ত করতে সহযোগিতা করেছেন, তাদের পরিবারের জন্য তাদের সবার জন্য দোয়া করুন। আমরা যার অনুসারী আমাদের যে এই মুহূর্তে যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা যাতে সর্বোচ্চ শান্ত থাকি, সর্বোচ্চ ধৈর্য ধারণ করি। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো অবস্থাতে কোনো রকম স্থাপনের উপরে আঘাত করবেন না, কারণকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না। বিশেষ করে আমাদের এখানকার যারা সংখ্যালঘু আছে তাদের প্রত্যেকের পাশে আপনারা আরও ছায়ের মতো থাকবেন। কারণ আপনারা মনে রাখবেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখন পর্যন্ত শেষ হয় নাই, তারা কিন্তু এখন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত আছে যে সংখ্যালঘু যারা আছে তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করবে করে এই সমস্ত দায় আমাদের কাছে চাপাবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। এখন ক্ষমতায় আছে মধ্যবর্তীকালীন সরকার। এই মধ্যবর্তীকালীন সরকারের সময়ে আমাদেরকে এমন ধৈর্য ধারণ করে থাকতে হবে, আমাদেরকে এমন সহযোগিতা থাকতে হবে যাতে করে আমরা প্রমাণ করতে পারি যে আমরা কখনোই সহিংস ছিলাম না, আমরা কোনোদিনই সন্ত্রাসের পক্ষে ছিলাম না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অটো মোটো যা আছে সব উঠে জানিব এটা ধরা যাবে না, এত দূরে